জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে সদরহাটে। খেপলির বিল একটা বিতর্কের সৃষ্টি করেছে। এই যে বিস্তীর্ণ জলাভূমি, এই যে আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে বিস্তীর্ণ জলাভূমি, সেটা এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতন জাতীয় জলাভূমি। একরের পর একর জমি রয়েছে, এটাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জাতীয় জলাভূমি ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই খেপলির বিল ভরাটের কাজ চলছে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে এই খেপলির বিল কিন্তু ভরাটের কাজ চলছে, অর্থাৎ শুরু হয়েছে। আমরা আপনারা যদি বুঝতে পারেন, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন কার্যত খেপলির বিলের ওপরেই দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ কতটা জায়গা ভরাট হয়ে গেছে এই মুহূর্তে, এবং পাঁচিল দিয়ে সেই জায়গাটাকে আড়াল করার চেষ্টা হয়েছে, ডিমার্কেশন করার চেষ্টা হয়েছে, এবং মাটি ফেলে এই খেপলির বিলকে, যেটাকে জাতীয় জলা বলে ঘোষণা করা হয়েছে, সেই জাতীয় জলাকে এইভাবে ভর্তি করে দেওয়ার চেষ্টা চলছে। আমরা এটা সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায় আমরা দেখাচ্ছি যে কোনো অশুভ শক্তি এই জাতীয় জলা, এটা সাধারণ কোনো পুকুর খাল বিল নয়, এটি জাতীয় জলা হিসেবে ঘোষিত খেপলির বিল। অসংখ্য বেআইনি নির্মাণ ইতিমধ্যেই খেপলির বিলে হয়েছে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে খেপলির বিলের বিস্তৃতি কত বড় এই বিল, এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের পরে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে, জমি মাফিয়াদের ক্ষেত্রে, জমি হাঙরদের ক্ষেত্রে। যে এইখানে যদি জলা ভরাট করা যায় তাহলে কোটি কোটি টাকা রোজগার করা যাবে, কোটি কোটি টাকা দিয়ে এই জমি বিক্রি করা যাবে। কিন্তু এটি আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেটি একটি জাতীয় জলা বলে ঘোষিত খেপলির বিল। আমরা চলে যাব সরাসরি দেখতে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি পানিহাটি শাখা তারা আজকে এখানে কি কর্মসূচি পালন করছে। জলাশয় জলাভূমি বোঝানো অবিলম্বে বন্ধ করতে হবে। জলাশয় বুঝিয়ে বেআইনি নকরণ অবিলম্বে বন্ধ করো। জলাভূমি বোঝানো রুখছি রুখবো। জলাশয় জলাভূমি বোঝানো রুখছি রুখবো। এপিডিআর জিন্দাবাদ। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি জিন্দাবাদ। পরিবেশের স্বার্থে আমাদের আপসহীন সংগ্রাম চলছে, চলবে। পরিবেশের স্বার্থে আমাদের আপসহীন সংগ্রাম চলছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি পানিহাটি শাখা জিন্দাবাদ। খেপলির বিলের ভরাট হয়ে যাওয়া অংশ খেপলির বিলের ভরাট হয়ে যাওয়া অংশ অবিলম্বে পুনর্খনন করতে হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খেপলির বিল সদরহাট, যেখানে বোঝাই হয়েছে সেই একদম সেই জমিটার উপরে আমরা কথা বলবো সরাসরি এপিডিআর এর সম্পাদক, অন্যতম কর্মকর্তা তুফান চক্রবর্তীর সঙ্গে। তুফানদা, আপনাদের অভিযোগটা কি খেপলির বিল সম্পর্কে? আমাদের অভিযোগ হচ্ছে, আপনারা জানেন 2007 সালে আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি পানিহাটি শাখার পক্ষ থেকে আমরা সমকালীন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় রয়েছে মহিষকদা বিলকান্দার জলাভূমি, মহিষকদা বিলকান্দার 211 একর জলাভূমি এবং খেপলির বিল, এই সমস্তটা হচ্ছে জলাভূমি হিসাবে ঘোষিত হয়েছে। আমরা শুধু তাই নয়, ন্যাশনাল এনভায়রনমেন্ট ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট কমিশন এবং রাজ্য সরকারও এই খেপলির বিলকে জাতীয় ন্যাশনাল ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করেছে। এত বড় জলাশয় এবং মহিষকদা বিলকান্দার যে 211 একর জলাভূমি, তাতে সমকালীন অশোক কুমার মাথুর এবং গিরিশ গুপ্তের যে রায় রয়েছে, সেখানে এইটাকে জলাভূমি হিসাবে ঘোষিত হয়েছে এবং কোনো মতেই সেটা ভর্তি করে যাবে না। শুধু তাই নয়, সমকালীন সময় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তৎকালীন ডিজি বলকার সিং, সিনিয়র ল অফিসার বিশ্বজিৎ মুখার্জি এবং আবেদনকারী হিসাবে এপিডিআর আমরা এখানটায়
সরেজমিন তদন্ত করেছেন এবং সেই সময় তারা যে হাইকোর্টকে রায় দিয়েছে যে এটা একটা বিস্তীর্ণ জলাভূমি এবং এই জলাভূমি হচ্ছে বন্যার জল নিয়ন্ত্রণ করে, নিবিড় মৎস্য চাষের পক্ষে উপযোগী। এবং জানেন জলাভূমির যে ভূমিকা, জলাভূমি এবং জলাশয় যে ভারী ধাতব যৌগগুলোকে শোধন করে এবং প্রকৃতপক্ষে প্রকৃতির বৃক্ষ, নেচার্স কিডনি হিসাবে কাজ করে। প্রয়াত ধ্রুবজ্যোতি ঘোষ, যিনি ভারত সরকারের পরিবেশ দপ্তরের বিশেষ বিশেষজ্ঞ হিসাবে নিয়োজিত হয়েছিলেন, সেই ধ্রুবজ্যোতি ঘোষের রিপোর্ট রয়েছে, জলাশয় বা জলই ভর্তি করা মানে পরিবেশকে ধ্বংস করা। এবং শুধু তাই নয়, এই জলাভূমির পরিবেশকে অক্সিজেন সরবরাহ করে, তার যে জীব বৈচিত্র্যকে রক্ষা করে, আরও সমস্ত কিছু। এত সত্ত্বেও এত রায় রয়েছে, আপনাকে আমি দিয়েছি ন্যাশনাল ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের যে রায়, তারা খেপলির বিলকে ন্যাশনাল ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট কমিশন এটাকে বিল হিসাবে ঘোষণা করেছে। তা সত্ত্বেও দেখুন খেপলির বিলের চতুর্দিকে কীরকম ভরাটে রাজস্ব যজ্ঞ চলছে, প্রত্যেকটা বেআইনি রূপান্তর, জমির রূপান্তর। এবং আপনারা জানেন আমরা বারবার বলেছি শহর ও শহরতলি উন্নয়ন পরিকল্পনা আইন এবং যে ভারতের যে ভূমি ও ভূমি সংস্কার আইন, তাতে কোনো মতেই জমির চরিত্র পরিবর্তন করা যায় না। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এইভাবে মাটি দিয়ে ভরাট করে এইরকম অসামান্য বিল ভর্তি করছে। এবং আমরা প্রশাসনের কাছে আমরা দোপেরিয়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখে, মুরাগাছার মুখে, গোলার মোড়ে সারাদিন যাবত আমরা পদযাত্রা করছি এবং আমরা দোপেরিয়াতে আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা পথসভা করেছি। আমরা তাদেরকে বলেছি আপনারা লক্ষ্য রাখুন, যারা দুষ্কৃতীরা ভর্তি করছে, একটা মন্দের ভালো যে প্রশাসন এবং খড়দা, আমরা খবরের প্রকাশ যে খড়দা বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বিরোধিতা করেছেন এবং এখানকার যে পঞ্চায়েত প্রতিনিধি প্রবীর রাজবংশী, তিনিও বিরোধিতা করে কাজটা বন্ধ করেছেন। কিন্তু লাগাতার প্রতিবাদ এবং আন্দোলন এবং বিরামহীন সংগ্রাম যদি না চলে, খেপলির বিলকে রক্ষা করা যাবে না। তাই খেপলির বিল রক্ষা করার জন্য আমরা অঞ্চলের সমস্ত মানুষকে আহ্বান করছি, এই বিল কেন্দ্রীয় সরকার, তার যা ন্যাশনাল হাইওয়ে রাজ্য সরকার এক্সপ্রেসওয়ে করেছে, সেখানেও খেপলির বিল বলে পোস্টার দিয়েছে, কিন্তু বিলের চরিত্র ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখানে নিবিড় মৎস্য চাষ হয়, মৎস্যজীবীরা নৌকা দিয়ে মাছ চাষ করে, এখানে জীব বৈচিত্র্য থাকছে, কিন্তু তা সত্ত্বেও এই বিল, এই জমি মাফিয়ারা, জমি হাঙর জায়গা রয়েছে বললেন। খেপলির বিল হচ্ছে 28 একর, কেউ বলছে 19 একর, কিন্তু আমাদের কাছে শুধু খেপলির বিলটাই হচ্ছে 28 একর। এছাড়া পুরো বিস্তীর্ণ যে জলাভূমি রয়েছে ওয়েটল্যান্ড, সেটার পরিমাণ 211 একর, যেটা সমকালীন ডিভিশন বেঞ্চের রায় অনুসারে কোনো মতেই ভর্তি করা যাবে না। তার মধ্যে দেবরূপায়ণ নগরও রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নীরবতায় এবং কিছু আধিপত্যবাদী শক্তির যোগসাজশে একটা নেক্সাস তৈরি হয়েছে, যার ফলে এই জলাভূমি এবং জলাশয় ভর্তি করা চলেছে। আমরা মনে করি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে মানুষকে সচেতন হতে হবে। আমরা এই চেতনা নির্মাণের কাজটা করছি, সঙ্গে সঙ্গে আমরা আইনেরও দ্বারস্থ হচ্ছি। আমরা আগামী জুন মাসের মাঝামাঝি আমরা জেলা শাসকের কাছে আমরা এই খেপলির বিল বাঁচানোর জন্য তিনি কি সদর্থক উদ্যোগ গ্রহণ করেন তার জন্য যাব। আমাদের কর্মীরা এই প্রখর রোদের মধ্যে, আমরা আজকে একটা বাঙালির উৎসবের দিন, তা সত্ত্বেও সবাই সেগুলো ছেড়ে শুধুমাত্র পরিবেশ কর্মী হিসেবে আমাদের এই আজকের পদযাত্রা এবং যে পথসভা তাতে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের চ্যানেল প্রকৃতপক্ষে পরিবেশ আন্দোলনের একটা সহায়ক শক্তি নয়, আমার মনে হয় অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছেন। মানুষকে আপনারা সম্প্রচার করে মানুষের কাছে আমাদের বক্তব্যটাকে তুলে ধরছেন। আমরা বিস্তারে শুনলাম যে তুফান চক্রবর্তী এপিডিআরের অন্যতম একজন শীর্ষ নেতা, তিনি জানালেন এই খেপলির বিল সম্পর্কে এবং এই খেপলির বিল ভরাট করা কতটা বেআইনি সেই সম্পর্কেও আমরা জানলাম। কিন্তু তা সত্ত্বেও জমি হাঙরদের দৃষ্টি যে খেপলির বিলের ওপর থেকে উঠবে না, যদি না রাজনৈতিক সদর্থক ইচ্ছা থাকে। আমরা অবশ্যই কথা বলবো ভবিষ্যতে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি এই অঞ্চলের বিধায়ক এবং মাননীয় মন্ত্রী, অবশ্যই কথা বলবো পঞ্চায়েতের সদস্যদের সাথে। কিন্তু প্রথম পর্বে আমরা আপনাদের দেখালাম খেপলির বিলের এই মুহূর্তের কি পরিস্থিতি, কিভাবে ভরাটের কাজ চলছে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সদরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে।